কি খবর? সবার? ঈদ মোবারক সবাইকে। আশা করি সবার ঈদ এবং রোজা ভালো গিয়েছে। তো আজকে আমরা খুবই স্পেশাল একটা ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। আমার এইচএসসি 25 ব্যাচের যারা স্টুডেন্ট আছো, তারা আমার যেই অফলাইন ব্যাচ, সেই অফলাইন ব্যাচে আমি বৃত্ত শেষ করে দিয়েছি। এখন আমরা বৃত্তের উপরে একটা স্পেশাল ক্লাস নিব। এই ক্লাসগুলোতে থাকবে সেই সকল ম্যাথ যেগুলো বিগত বছরগুলোতে বুয়েটে সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, এবং আমরা দেখাবো যে এই ম্যাথগুলোকে কিভাবে অল্প সময়ে অল্প জায়গার মধ্যে, তোমরা সবাই জানো যে বুয়েটে কিন্তু পরীক্ষার হলে সময় কম থাকে, মাত্র 3 মিনিটে এক একটা অঙ্ক করতে হয়, ভাবা এবং করা সহ, পাশাপাশি জায়গাও কম থাকে, একটা নির্ধারিত পরিমাণ জায়গা থাকে। তো এই সব কিছু বিবেচনা করে আজকের ক্লাসটা আমরা করব। আমরা তোমাদের কিছু অঙ্ক দেখাবো যে অঙ্কগুলো বিগত সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় এসেছে রিটেনে, এবং সেই অঙ্কগুলোকে আমরা তোমাদেরকে একদম হাতে কলমে করে দেখাবো। ওকে, তাহলে আর কথা না বাড়াই, সবাই তোমাদের বন্ধুবান্ধবদেরকে মেনশন দিয়ে দাও। আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের বৃত্তের একটা স্পেশাল লাইভ ক্লাস। ওকে, রেডি সবাই? তাহলে আমরা রিসেন্ট ইয়ারে আসা কিছু প্রশ্ন আমি অলরেডি লিখে নিয়ে এসেছি, খাতায় লিখে, মানে একটা কাগজে লিখে নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে করে দিব। তাহলে আমরা সেগুলো দেখে দেখে তোমাদের কোশ্চেনগুলো দিচ্ছি। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটা সবাই দেখো। প্রথম কোশ্চেনটা হচ্ছে 3টে বৃত্তের ম্যাথ, 3 বৃত্তের ম্যাথ। এটা পরীক্ষায় বুয়েটে, এই অঙ্কটা পরীক্ষায় বুয়েটে এসেছিল কত সালে বলো তো? এই 21-22 সিজনে আসছিল। আমরা একটু এই সাইড থেকে লিখি, 21-22 সিজনে এসেছে। কোশ্চেনটা কি? 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে এবং এদের একটি সাধারণ স্পর্শক আছে, এদের একটি সাধারণ স্পর্শক আছে। ঠিক আছে, তাহলে 3টা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে এবং এদের একটি সাধারণ স্পর্শক আছে। বড় বৃত্তের ব্যাসার্ধ 4, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ 2। তোমাদেরকে বের করতে বলছে কি? ছোট বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের বুয়েটের 21-22 সিজনে রিটেন অ্যাডমিশনে আসছিল। তাহলে আমরা অঙ্কটা একটু করে দেখাচ্ছি। দেখো, এই অঙ্কের জন্য তোমার যেই খাতাটা থাকবে, অ্যাডমিশনের যেই খাতাটা থাকবে, সেই খাতাকে 3 ভাগ করে ফেলবে। এই যে এখানে 1 ভাগ, এখানে 2 ভাগ, এখানে 3 ভাগ, এরকম 3 ভাগ করে ফেলবে। তাহলে প্রথম যেই ভাগটা আছে সেখানে কি করবা? সেখানে তুমি ছবি আঁকবা, এই বৃত্ত রিলেটেড যেই ছবিটা আঁকা দরকার সেই ছবিটা আঁকবা। তাহলে 3টা বৃত্ত দেখো, একটা হচ্ছে বড় বৃত্ত, একটা হচ্ছে মাঝারি বৃত্ত, আরেকটা হচ্ছে কি বলতো? ছোট বৃত্ত, আরেকটা হচ্ছে ছোট বৃত্ত। ওকে, তাহলে একটা বিষয়, 3টা বৃত্তই কিন্তু পরস্পরকে স্পর্শ করতেছে। তাহলে মাঝারি বৃত্তটা কিন্তু এভাবে আঁকলে হবে না। মাঝারি বৃত্তটা হচ্ছে এই যে এরকম, মাঝারি বৃত্তটা হচ্ছে কীরকম বলতো? মাঝারি বৃত্তটা হচ্ছে এরকম। তাহলে এই 2টা বৃত্ত পরস্পরকে স্পর্শ করতেছে এবং এই 2টা বৃত্তকে আবার ছোট বৃত্তটাও স্পর্শ করতেছে। এই যে ছোট বৃত্তটাও এই বৃত্তটাকে স্পর্শ করতেছে। ঠিক আছে, তাহলে এইভাবে 3টা বৃত্ত পরস্পরকে স্পর্শ করতেছে এবং এদের একটা সাধারণ স্পর্শক আছে। তাহলে সবাই একটু খেয়াল করো, এই যে এদের একটা কি স্পর্শক আছে? এই যে এদের একটা সাধারণ স্পর্শক আছে। তাহলে এই হচ্ছে তাদের এই হচ্ছে তোমার সেই সাধারণ স্পর্শকটা। ঠিক আছে, তাহলে এখন এটা বড় বৃত্তের কেন্দ্র ধরলাম এ, এটা হচ্ছে মাঝারি বৃত্তের কেন্দ্র ধরলাম বি, আর ছোট বৃত্তের কেন্দ্র ধরলাম সি। তাহলে এই 3টা বৃত্ত পরস্পরকে কি করতেছে? স্পর্শ করতেছে। তার মধ্যে এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত বলতো? বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6। তারপর মাঝারি বৃত্তের ব্যাসার্ধ কত বলতো? মাঝারি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ তুমি জানো? ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি তুমি জানো না, তা তুমি ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরবা, ধরে নিবা এক্স। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এক্স ধরে নিব। তাহলে একটা হচ্ছে 6, একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে কত বলতো? এক্স।
আমরা একটা নাম দিই, ধরো এ থেকে এম পর্যন্ত, এটা হচ্ছে এ থেকে এন, এম এন এল, তাহলে এই তিনটা নাম দিলাম, ঠিক আছে। তাহলে এতটুকু হইতেছে এক্স, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4। তাহলে এখন তুমি যেই কাজটা করবা, এখান থেকে তোমার এক্স এর ভ্যালুটাই কিন্তু বাই করতে হবে। ছোট বৃত্তের ব্যাসার্ধ এক্স এর ভ্যালুটাই তোমাকে বের করতে বলছে। তাহলে কীভাবে বের করবা, এই যে এখান থেকে এই এ এবং বিকে কানেক্ট করে দিবা, ঠিক আছে। ফার্স্টে এ এবং বিকে কানেক্ট করে দিবা, অর্থাৎ এই দুটো বৃত্তকে কানেক্ট করবা। তারপর হচ্ছে এ এবং সিকে কানেক্ট করবা, এ এবং সিকে কানেক্ট করবা। তারপর হচ্ছে তুমি বি এবং সিকে কানেক্ট করবা। এইভাবে সবগুলা বৃত্তের কেন্দ্র টু কেন্দ্র, সেন্টার টু সেন্টার কানেক্ট করে দিবা, ঠিক আছে। তাহলে কানেক্ট করার পরে তুমি এই যে এখান থেকে এই বি থেকে এটার উপর একটা লম্ব টানবা। আচ্ছা, কানেক্ট করার আগে যেটা আমরা বলবো সেটা একটু দেখো তো, এটা যদি 6 হয় তাহলে এটা কত, 6 না, এটা কত বলতো, 4। তারপর এটা তো এক্স, এটাও আবার 6, এটাও আবার 4। এই জিনিসগুলো তো আমরা বুঝি যে এই সবগুলো হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ, 4 4 6 6 6, এক্স এক্স, সবই এক্স। তাহলে এখন এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই বি থেকে এটার উপর একটা লম্ব টানবো। বি থেকে লম্ব টানলাম, তারপর এই লম্বের নাম দিলাম পি, এই লম্বের নাম দিলাম কি, পি, বিপি। তারপর হচ্ছে এইটা থেকে একটা লম্ব টানলাম, সেটার নাম দিলাম ধরো পি কিউ, সি কিউ। সি থেকে এটার উপর একটা লম্ব টানলাম, সেটা দিলাম সি আর। এইভাবে সবগুলো নাম দিয়ে দিব, এইভাবে ছবিটা এঁকে ফেলবো। তাহলে আশা করি সবাই ছবিটা আঁকা বুঝতে পারছো, ছবি আঁকা বুঝতে পারছো আশা করি। এখন আমরা এই ছবি থেকে এই এক্স এর মানটা কিভাবে বের করব, দুইটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে 4 এবং 6। তাহলে ছোট বৃত্তর ব্যাসার্ধ এক্স এর মান বের করতে হবে। কিভাবে বের করব, তোমরা এখান থেকে ত্রিভুজ এপিবি তে যাও, ত্রিভুজ এপিবি, এপিবি এই ত্রিভুজে খেয়াল করে দেখো তো, আমাদের অতিভুজ দেওয়া আছে। অতিভুজটা কত, এই যে এবিটা কত, এবিটা হইতেছে, আমরা কিন্তু একটু ডিটেলস লিখতেছি, বাট তুমি ডিটেলস লিখবা না, ডাইরেক্ট লিখে দেবা। এবি হচ্ছে 6 আর 4 কত, 6 আর 4 10, এবি হচ্ছে 6 আর 4 10। আচ্ছা, এবার আসো এপি, এপি কত বলো তো, এই এপিটা হইতেছে 6 থেকে 4 বিয়োগ যাবে। এই যে 6 কিন্তু পুরাটুকু, 6 হইতেছে পুরাটুকু, ঠিক আছে। এই পুরাটুকু হচ্ছে 6, আর এই বরাবর এতটুকু হইতেছে 4, ঠিক আছে। এটাতে 4 হলে এটাও 4, তাহলে বাকিটুকু কত, 6 মাইনাস 4, তাহলে কত হলো 2। তাহলে আমাদের এই এবি জানা আছে, এপি জানা আছে। তাহলে এখান থেকে তুমি যদি বিপি বাই করতে চাও, এই যে বিপি যদি বাই করতে চাও, বিপি কীভাবে বের করবো, রুট ওভার অতিভুজ স্কোয়ার, মানে এই যে এবি স্কোয়ার মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এপি স্কোয়ার। এইভাবে বিপি ভূমিটা বের করে ফেললাম, ঠিক আছে। অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজ হচ্ছে কত, 10, আর লম্ব হইতেছে 2। এই দুটারে বিয়োগ করো, বিয়োগ করলে যত আসে, তাহলে 100, 100 সাথে হচ্ছে কত, 100 থেকে 4 বিয়োগ করলে 96, রুট ওভার 96 চলে আসলো এই বিপি এর মান। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর। তাহলে এইভাবে আমরা এই বিপি এর মান বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে এবার আসো বিপির পরে আমরা আরেকটা ত্রিভুজে যাই। কোন ত্রিভুজে যাব, ত্রিভুজ এ, এই যে এই ত্রিভুজটাতে ফার্স্টে গেছি, দেখো এই ত্রিভুজটাতে গেছি। এখন আমরা এই ত্রিভুজটাতে যাব, এই যে এই ত্রিভুজটাতে যাব। তাহলে এই ত্রিভুজের রেডি হবে না তো, সাইন্টিফিক নেই। তাহলে এই ত্রিভুজের দেখো তো সবাই, নাম কি, নাম হচ্ছে এ সি কিউ, এ সি কিউ ত্রিভুজে, এ সি কিউ ত্রিভুজে যাও। এ সি কিউ ত্রিভুজে তোমার কি কি দেওয়া আছে, এই এ সি কিউ ত্রিভুজে তোমার এসি দেওয়া আছে। এসি কতটুকু, এসি হচ্ছে এ থেকে এই পর্যন্ত হচ্ছে 6, আর ওই পাশে হচ্ছে এক্স, তাহলে এসি হচ্ছে 6 প্লাস এক্স। এসি কতটুকু, 6 প্লাস এক্স। তারপর আসো এসি আমার জানা আছে, আমার কি এ কিউ জানা আছে না বলতো, এ কিউ কীভাবে জানা আছে, এই দেখো এ কিউ কীভাবে জানা আছে, আমার পুরোটুকু হচ্ছে 6, আর এতটুকু হইতেছে এক্স, এই যে এই এতটুকু হইতেছে তোমার এক্স, পুরোটুকু 6, তাহলে এ কিউ হইতেছে 6 মাইনাস এক্স, এটা হচ্ছে 6 প্লাস এক্স, আর এ কিউ হইতেছে 6 মাইনাস এক্স। তাহলে সেখান থেকে তুমি কিউসি বাই করতে পারবা না বলো তো, এই যে কিউসি কত আসবে, কিউসি আসবে হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার, মানে হচ্ছে এসি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব কত, এ কিউ স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। এভাবে আমরা কিউসি বাই করবো, কিউসি। তাহলে এটা হচ্ছে 6 প্লাস এক্স, এটা বসাই দিলাম, 6 মাইনাস এক্স, এটা বসাই দিলাম। তাহলে এখানে সূত্র পড়ে, সূত্র কিসের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 4ab। তাহলে রুট ওভার 4 নং কত, 4 ছক কত, 24, রুট ওভার 24x, রুট ওভার 24x হচ্ছে আমার কিউসি।
ওকে, তাহলে এবার এই পাশের ত্রিভুজে আসো। এই পাশে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটাতে আমরা এই যে এখানে লিখতেছি দেখো, এই যে এই পাশে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার নাম কি? এই যে এই ত্রিভুজটার নাম হচ্ছে BCR, ত্রিভুজ BCR। তাহলে এই BCR ত্রিভুজে খেয়াল করে দেখো, বি থেকে সি পর্যন্ত আমরা কি বলতে পারি কিনা BC ইকুয়ালস টু কতটুকু? BC ইকুয়ালস টু হইতেছে সি 4 প্লাস এক্স। BC ইকুয়ালস টু হইতেছে 4 প্লাস এক্স, এই যতটুকু 4 এতটুকু হচ্ছে এক্স। তারপর CR টুকু কতটুকু? CR টুকু হইতেছে, CR আমরা জানি না, আমরা এই যে BR টুকু বলতে পারি। BR টুকু কতটুকু? এই পুরাটুকু হইতেছে 4, এতটুকু হইতেছে এক্স, তাহলে BR টুকু হইতেছে 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স, এতটুকু হচ্ছে BR। তাহলে তোমার CR কতটুকু থাকে? CR পিথাগোরাস থেকে তুমি বলতে পারো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি 4 এ বি সূত্র দাও, 4 ইন্টু 4 ইন্টু এক্স, তাহলে কত আসে? 4 4 4x, 4 রুট এক্স, অ্যাকচুয়ালি 4x না, 4 রুট এক্স, 4 রুট এক্স। আর এটা তুমি লিখতে পারো 2 রুট 6x, এটা 2 রুট 6x লিখতে পারো। ওকে, তাহলে আমার CR চলে আসলো। এখন দেখো, এই যে তোমার CQ আসলো এবং এই যে তোমার CR আসলো, এই CQ এবং CQ বা QC একই কথা, এই যেটা CQ QC একই কথা। এই CQ এবং CR এই দুটার যোগফলটা কিসের সমান? এই দুটার যোগফলটা কিন্তু PB এর সমান। খেয়াল করছো? এই যে এই দুটার যোগফলটা কিসের সমান? PB এর সমান। তাহলে আমার PB বা BP কত ছিল? √96, সেটা এখানে বসাই দিব। তারপর 2 রুট 6x, তারপর CQ কত ছিল? 2 রুট 6x, এটা বসাই দিব। CR কতটুকু ছিল? CR ছিল 4 রুট এক্স। এগুলো সব বসাই দিয়ে এখান থেকে এক্সের ভ্যালু বাই করব। ঠিক আছে? তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বাই করে দেখবা ক্যালকুলেটারে 0.7 এরকম কিছু একটা আসবে, আমার এক্স্যাক্টলি মনে নাই, এত একক। তাহলে এইভাবে তুমি এই বুয়েট 21-22 সালে আসা অঙ্কটা করতে পারবা। 3 বৃত্তের ম্যাথ মনে রাখবা সবাই, এটা কোন বৃত্তের ম্যাথ? 3 বৃত্তের ম্যাথ। 3 বৃত্তের ম্যাথটা কিন্তু ওই সময় ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে নাই। তাহলে এটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে এটার পরে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, বোর্ডটা মুছে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এই 3টা জায়গার মধ্যে, তোমার খাতার যেই তিন জায়গা, সেটার মধ্যেই কিন্তু ওকে, আমরা দ্বিতীয় অঙ্কটা দেখতেছি। তাহলে বুয়েট 15-16 সালে আসা কোশ্চেনটা কি? 12 একক দৈর্ঘ্য এবং 5 একক প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের কর্ণের দুই পাশে দুটি বৃত্ত রাখলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তাহলে এই যে দেখো, আমরা কোশ্চেন এক পাশে হচ্ছে ছবি আঁকবো আর বাকি দুই পাশে হচ্ছে অঙ্কটা করবো। এটা কিন্তু পুরো পেজের 3 ভাগের 1 ভাগ জায়গার মধ্যে করতে হবে। তাহলে এই যে দেখো, এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্রটা ধরলাম P, এই যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে P, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে Q। যাই হোক, এটার 12 একক হচ্ছে দৈর্ঘ্য, 5 হচ্ছে তার প্রস্থ। তাহলে এরকম একটা আয়তক্ষেত্র নিলাম, সেই আয়তক্ষেত্রের একটা কর্ণ নেওয়া হয়েছে, কর্ণের দুই পাশে দুইটা বৃত্ত অন্তর্লিখিত আছে। মানে অন্তর্লিখিত মানে হচ্ছে এই কর্ণকে স্পর্শ করবে, দৈর্ঘ্যকে স্পর্শ করবে, প্রস্থকে স্পর্শ করবে, সব কিছুকে স্পর্শ করবে। ঠিক আছে? তাহলে আমরা সেই বৃত্তের সমীকরণটা, এই বৃত্তের দুটা কেন্দ্র যদি আমি বলি, এই যে একটা কেন্দ্র হচ্ছে P আর একটা কেন্দ্র হচ্ছে Q, এই PQ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তোমাকে বাই করতে হবে। তাহলে তুমি যদি PQ দূরত্ব যদি বাই করতে চাও, তোমার এখান থেকে P এর স্থানাঙ্ক Q এর স্থানাঙ্ক বাই করতে হবে, তাইলেই তোমার PQ এর দূরত্ব বের হয়ে চলে আসবে। আচ্ছা, তাহলে সেটা কীভাবে বাই করবো? দেখো, এই বৃত্ত দুইটা কিন্তু কমন বৃত্ত, তাই তো? তাহলে দুইটা বৃত্ত যদি কমন বৃত্ত হয়, একই রকম বৃত্ত হয়, তাহলে তাদের ব্যাসার্ধ কী হবে? সমান হবে। তাহলে আমি এই দুটা বৃত্তের ব্যাসার্ধ ধরলাম R। তা ব্যাসার্ধ R মানে কি? কেন্দ্র থেকে যতগুলো দূরত্ব আছে পরিধির প্রতিটা দূরত্বই কত? R। এই যে প্রত্যেকটা দূরত্ব হচ্ছে R। ওকে, তাহলে এখন এই পুরাটুকু যদি দেখো, এই এতটুকু যদি তোমার R হয়, তাহলে এই বৃত্তের ভুজের স্থানাঙ্কটাও কত হবে বলতো? এই বৃত্তের কেন্দ্রের ভুজ হবে R। এবার আসো কোটিতে, তাহলে পুরাটুকু যদি 5 হয়, উপরেরটুকু যদি R হয়, তাহলে কোটিটা কত হবে বলতো? 5 মাইনাস R হবে না? পুরাটুকু 5, এতটুকু যদি R হয়, R মানে তো ব্যাসার্ধ, তাহলে বাকিটুকু হচ্ছে 5 মাইনাস R, এটা হচ্ছে তার কোটি। তাহলে এইভাবে আমরা P বিন্দুর ভুজ কোটি বাই করে ফেললাম। এবার আসো Q বিন্দুতে, Q বিন্দুর তোমার এই পুরাটুকু হইতেছে 12, এতটুকু হইতেছে কত? R। তাহলে Q বিন্দুর এই ভুজের স্থানাঙ্ক কত হবে? বাকিটুকু না, এই যে বাকিটুকু কত? 12 মাইনাস R। এই এতটুকু যদি R হয়, বাকিটুকু কত? 12 মাইনাস R। তাহলে এটার ভুজের স্থানাঙ্ক হচ্ছে 12 মাইনাস R। আর এটার কোটি কতটুকু হবে? কোটি তো দেখাই যেতেছে যে ব্যাসার্ধটাই হচ্ছে তার কোটি, তাহলে কোটি হইতেছে R এর সমান। তাহলে এইভাবে আমরা এই P বিন্দু এবং Q বিন্দুর ভুজ কোটি বের করে ফেলবো।
এখন এই দুইটা বিন্দুর মধ্যে আননোন কয়টা বলতো? আননোন কিন্তু একটা আর। তো সেই আননোন বের করার জন্য তোমাকে জানতে হবে যে এই স্পর্শকের সমীকরণটা কি। এই যে এখান থেকে স্পর্শকের সমীকরণটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা এই যে এখান থেকে বলবো এই এসি কর্ণ, এটা অ্যাকচুয়ালি কর্ণের পাশাপাশি এটাকে আমরা স্পর্শকও বলতে পারি, এটার সমীকরণ কি। তাহলে এসি কর্ণ বা স্পর্শকের সমীকরণ কীভাবে বাই করবো? এই পাশে একটা বিন্দু আছে, ওই পাশে হচ্ছে 12 5 বিন্দু আছে। তাহলে সেখান থেকে এটা স্থানাঙ্ক দিবা এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে 5x মাইনাস 12y ইকুয়ালস টু 0। ডাইরেক্ট লিখে দিবা যে এটাই হচ্ছে তোমার এবি স্পর্শকের সমীকরণ। তাহলে আমার 5x মাইনাস 12y ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। ঠিক আছে? তো এটা যদি আমার স্পর্শকের সমীকরণ হয়, তাহলে আমরা এবার একটু কি বলবো বলতো? এবার বলবো এই যে আমার আর এর যে আননোনটা ছিল, সেই আননোনটাই তো আমার বের করতে হবে। আর যদি বের করতে পারি তাহলে আমার পি বিন্দু কি বিন্দু, দুটো বিন্দু চলে আসবে। দুটো বিন্দু চলে আসলে তাদের মধ্যবর্তী দূরত্বও চলে আসবে। তাহলে আমার এই আর আননোনটা কীভাবে বের করবো বলতো? বলবো শর্ত মতে কেন্দ্র হতে, যে কোনো একটা কেন্দ্র, পি হতে পারে কিউ হতে পারে, যে কোনো কেন্দ্র হতে লম্ব দূরত্ব, এই যে এই স্পর্শকের লম্ব দূরত্ব, এটা কিসের সমান? স্পর্শকের লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান। তাহলে তুমি এই যে এখান থেকে লম্ব দূরত্ব বাই করবা, সেটাকে সমান সমান দিবা ব্যাসার্ধ আর। ঠিক আছে? তাহলে লম্ব দূরত্বটা কেন বাই করবা? এই যে এক্সের জায়গায় আর বসাই দিবা 5 ইন্টু আর, 12 ইন্টু ওয়াইয়ের জায়গায় কত বসাই দিবা? এই যে কোটি বসাই দিবা 5 মাইনাস আর। কেউ যদি এই পাশেরটা দিয়া করতা, অর্থাৎ কিউ বিন্দু দিয়া করতা, তাইলেও তোমার সেম হইতো। তাহলে এইভাবে এই এক্স আর ওয়ার জায়গাতে মান বসাই দিবা, নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার কত? 5 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে এইখান থেকে তুমি কিসের মান চলে নিয়ে আসবা? আর এর মান নিয়ে আসবা। আর এর মান দুইটা আসবে। দুইটা কেন আসবে? কারণ এখানে তোমার, আমি একটু এক লাইন করেই দিই। এই দেখো 5 আর মাইনাসে মাইনাস 5 বরং কত? 60, 5 বরং 60, মাইনাসে প্লাস 12 আর ইকুয়ালস টু কত? এই 5 আর 12তে 13 আর। তাহলে 5 আর 12 আর কত হয়? 17 আর মাইনাস 60 ইকুয়ালস টু প্লাস মাইনাস 13 আর। তাহলে এখানে প্লাস ধরবা আর এই পাশে মাইনাস ধরবা। 17 আর মাইনাস 60 ইকুয়ালস টু 13 আর। তাহলে 4 আর ইকুয়ালস টু কত? 60 আর ইকুয়ালস টু কত? 15, 4 15 60। আর মাইনাস ধরলে কত আসতেছে? 17 আর মাইনাস 60 ইকুয়ালস টু মাইনাস 13 আর। তাহলে 30 আর ইকুয়ালস টু কত আসলো? 60 আর ইকুয়ালস টু আসলো 2। তাহলে এই যে আরও দুইটা মান আসলো, সেই দুইটা মান থেকে তুমি পি কিউ এর কয়টা মান পাবো বলো তো? পি কিউ এর দুইটা মান পাবা। এই যে তুমি যদি পি এর স্থানাঙ্ক দেখো, কিউ এর স্থানাঙ্ক দেখো, দুইটা দেখবা কত বসায়? আর এর মান 15 বসায়। তাহলে আর এর মান 15 বসায়, একবার পি দেখবা একবার কিউ দেখবা। তাহলে পি এর স্থানাঙ্ক কত ছিল? এই যে আর এবং 15 মাইনাস 5 মাইনাস আর। তাহলে আর হইলে কত হইতেছে? 15 আর 5 মাইনাস 15, তাহলে কত হয়? 15 মাইনাস 10। আর এখানে কিউ এর জায়গায় যদি দেখো, আর এর মান কত? 15 হইলে 12 মাইনাস 15 12, তাহলে মাইনাস 3 12। তাহলে সেখান থেকে পি কিউ এর দূরত্ব বাই করে ফেলবা। এই যে দেখো এখান থেকে পি কিউ এর দূরত্ব আসে রুট ওভার 15 মাইনাসে প্লাস 3 স্কোয়ার, 12 মাইনাসে প্লাস 10 স্কোয়ার। এই যে এখান থেকে পি কিউ এর দূরত্ব চলে আসে। এই পি কিউ এর দূরত্ব আরও একবার বাই করতে পারো। এই যে আর এর মান কত বসায় দিয়া? 2 বসায় দিয়া। এই যে তুমি যদি 2 হয়, তাহলে সেক্ষেত্রে পি এর স্থানাঙ্ক কত হয়, কিউ এর স্থানাঙ্ক কত হয়, সেই দুইটা দেখবা। তারপর এখান থেকে পি কিউ বাই করবা। দেখো তো 2 হলে কত হবে? এই যে পি এর জায়গায় যদি 2 বসাও, তাহলে 2 5 মাইনাস 2, তাহলে 2 3। আর তুমি যদি এখানে 2 বসাও, তাহলে 12 মাইনাস 2 2, 10 2। তাহলে সেই ক্ষেত্রে দূরত্বটা আসবে 2 মাইনাস 10, 3 মাইনাস 2 স্কোয়ার। এখান থেকে যেটা আসবে সেটাই। তাহলে এইভাবে তুমি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাই করতে পারবা। আমি এই দুটো দূরত্ব বলে দিতেছি কত কত আসতেছে। একটা আসতেছে হচ্ছে কত বলতো? রুট ওভার 65 10 2। তাহলে রুট ওভার একটা আসতেছে 65। আচ্ছা, তার মধ্যে এই যে দূরত্বটা আমরা নিছি, এই দূরত্বটা আমাদের সম্ভব না। আর ইকুয়ালস টু 15 দিয়ে যেটা বের করছি, এই দূরত্বটা আমাদের বের করা সম্ভব না। কেন বলো তো? আমাদের দেখো এই
12 হচ্ছে আমার দৈর্ঘ্য, তাহলে আমার ব্যাসার্ধ এই 12-র থেকেও বেশি, এটা তো সম্ভব না। মানে আমরা যে এখান থেকে যেই পার্টটা করছি এটা আসলে কি বলতো অসম্ভব। তাহলে আমাদের এই যে আর এর যে দুইটা মূল আছে 15 এবং 2, তার মধ্যে আমরা এটাকে নিব না, আর এর ভ্যালু যেটা 2 সেটাকে নিব। ঠিক আছে, মাঝে মাঝে অঙ্ক করতে গেলে এরকম অবাঞ্ছিত মূল চলে আসে, সেই অবাঞ্ছিত মূলকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আশা করি সবাই দ্বিতীয় কোশ্চেনটা বুঝছো, এটা হচ্ছে আমাদের বুয়েটে আসা দ্বিতীয় কোশ্চেন। তাহলে এটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে এবার দ্বিতীয় কোশ্চেনের পরে আমরা থার্ড কোশ্চেনে যাব, এবং এটাও বুয়েটে আসা প্রশ্ন। তোমাদের সবাইকে আমরা দুইটা কোশ্চেন সলভ করে দিলাম বিগত সালে বুয়েটে আসা কোশ্চেন, যেগুলো একটু ডিফিকাল্ট, অল্প সময় অল্প জায়গায় করা টাফ, তারপরে আমরা আশা করি তোমরা চেষ্টা করলে করতে পারবা। তাহলে এবার থার্ড কোশ্চেনে যাও। থার্ড কোশ্চেনটা কি? থার্ড কোশ্চেনটা বলতেছে বুয়েট 13-14 সালে আসা প্রশ্ন। বুয়েট 13-14, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y = 2। এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y = 2 রেখাকে 3, 2 বিন্দুতে স্পর্শ করে, 3, 2 বিন্দুতে স্পর্শ করে এবং 1, 4 বিন্দুগামী। 1, 4 বিন্দুগামী। অ্যাজ ইউজুয়াল এখানে আমরা ছবি আঁকবো আর এখানে অঙ্ক শেষ করব। তাহলে একটা বৃত্ত যে y = 2 রেখাকে 3, 2 বিন্দুতে স্পর্শ করে। তা সবাই একটু ছবিটা দেখো। y = 2 এটা কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। তাহলে y = 2 রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এমন একটা রেখা আঁকবো যেটা x অক্ষের সমান্তরাল। এই যে ধরো এটা হচ্ছে তোমার সেই y = 2 রেখা। তাহলে এই y = 2 রেখাকে একটা বৃত্ত কোন বিন্দুতে স্পর্শ করে বললা? এই যে একটা বৃত্ত এই y = 2 রেখাকে 3, 2 বিন্দুতে স্পর্শ করে, এতটুকুই বলা আছে। এবং আরেকটা জিনিস বলা আছে যে এটা 1, 4 বিন্দুগামী। এই যে এখানে একটা বিন্দু আছে 1, 4 বিন্দুগামী। তাহলে বলতো এই বৃত্তের কেন্দ্র কত সেটা কীভাবে বাই করবা? এটার ভুজ যদি 3 হয়, এই যে ভুজ যদি তোমার 3 হয় তাহলে কেন্দ্রের ভুজও কত হবে? 3 হবে। কেন্দ্রের ভুজও 3 হবে। এতটুকু যদি 2 হয় এবং বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, বৃত্তের ব্যাসার্ধ আমরা কত ধরে নিলাম? বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম r। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে তোমার কোটিটা কত হবে? এই এতটুকু দিচ্ছে 2, এতটুকু দিচ্ছে r, তাহলে কোটি পুরোটুকু কত? 2 + r। তাহলে আমরা এখানে কোটির জায়গায় বলবো 2 + r। কোটির জায়গায় কত বলবো? 2 + r। তাহলে এখান থেকে আমরা বৃত্তের সমীকরণ কি ধরবো? যে ধরি বৃত্তের সমীকরণ কি থাকে বলতো? x - 3 হোল স্কোয়ার y - 2 + r হোল স্কোয়ার = r²। এইভাবে বৃত্তের সমীকরণটা ধরতে হবে। তাহলে দেখো খুবই ট্রিকি একটা কোশ্চেন, যেহেতু বলছে 3, 2 বিন্দুতে স্পর্শ করে, এই 3টাই হবে কেন্দ্রের ভুজ, আর 2 এর সাথে বৃত্তের ব্যাসার্ধ যোগ করে যেটা আসে সেটাই হবে কেন্দ্রের কোটি। তাহলে এই ভুজ, কোটি এবং ব্যাসার্ধ থেকে বৃত্তের সমীকরণ আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা এখন এই 1 নং বৃত্তটিকে কোন বিন্দুগামী বলবো? 1 নং বৃত্তটি 1, 4 বিন্দুগামী। 1 নং বৃত্তটি 1, 4 বিন্দুগামী। তাহলে যদি 1, 4 বিন্দুগামী হয় এখানে 1 বসায় দিবা, তারপর এখানে 4 বসায় দিবা। তাহলে 4 বসায় দিয়ে এটা এখান থেকে r এর মান বাই করবা। তাহলে কত আসতেছে? 4, এখানে 2, 2 বিয়োগ করলে 2 - r হোল স্কোয়ার = r²। 4, 4, 4r + r² = r²। তাহলে 4r = 8। r এর ভ্যালু কত আসলো বলো তো? r এর ভ্যালু আসলো 2। তাহলে এই যে r এর ভ্যালু 2 আসলো, সেটাকে লাস্টলি 1 এর মধ্যে বসাই দিবা। এই যে এখানে 1 এর মধ্যে বসাই দিবা। x - 3 স্কোয়ার y - 2 + 2 স্কোয়ার = 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আসলো x - 3 স্কোয়ার y - 4 স্কোয়ার = 2 স্কোয়ার। তাহলে বুয়েট 13-14 সালে আসা এই কোশ্চেনটা আশা করি সবাই সহজেই সলভ করতে পারবা। ওকে, এবার আসো আরেকটা কোশ্চেন। এটা সবার আশা করি হয়ে গেছে, একটা স্ক্রিনশট নিয়ে নিও যাদের হয়ে যাবে।
ওকে, তাহলে এবার থার্ড কোশ্চেনের পরে আমরা এবার যাব ফোর্থ কোশ্চেনে। থার্ড কোশ্চেন শেষ, আর আমরা ফোর্থ একটা কোশ্চেন দেখব। এটা হচ্ছে আমার পরীক্ষা আসছিল বুয়েট 16-17 সালে, 16-17 পরীক্ষা আসছে। কোশ্চেনটা কীরকম ছিল? কোশ্চেনটা ছিল একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে। এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষকে স্পর্শ করে 1 বিন্দুগামী 1,1 বিন্দুগামী এবং কেন্দ্র কোথায় অবস্থিত? কেন্দ্র এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 রেখায় অবস্থিত। তাহলে অ্যাজ ইউজুয়াল এখানে একটা ছবি আঁকবো আর এই দুই পাশে অঙ্ক করব। তাহলে দেখো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এই যেটা হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে এই এক্স অক্ষটাকে স্পর্শ করবে আর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 এটার উপর তার কেন্দ্র হবে এবং 1 বিন্দুগামী হবে। তাহলে বৃত্তটা কীরকম হবে? এই যে বৃত্তটা ধরো, এই যে এরকম হইল, এই যে বৃত্তটা এরকম হইল, ঠিক আছে? তাহলে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে গেছে, এর কেন্দ্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, এই রেখার উপর অবস্থিত কেন্দ্রটা, এবং এটা 1,1, এই যে 1,1 এখানে একটা বিন্দু আছে, এই 1,1 বিন্দুগামী। তাহলে বৃত্তের স্থানাঙ্ক যদি আমরা এইচ কে ধরি, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা এইচ কে ধরি, তাহলে এতটুকু এইচ আর এতটুকু কি বলতো? কে। তাহলে ব্যাসার্ধটা কিসের সমান হইতেছে? কেন্দ্রের সমান হইতেছে। তাহলে আমার ব্যাসার্ধ যেহেতু কেন্দ্রের সমান আসতেছে, আমি বৃত্তের সমীকরণ কি বলবো? যে ধরি বৃত্তের সমীকরণ, এই যে এখান থেকে কত আসলো? এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস কে, ব্যাসার্ধটা কিসের সমান? কে এর সমান, ইকুয়ালস টু কে স্কোয়ার, ইকুয়ালস টু কে স্কোয়ার। তাহলে এখানে আননোন কয়টা বলতো? আননোন হচ্ছে দুইটা। একটা হচ্ছে তুমি বলবা কেন্দ্র কোন রেখায় অবস্থিত? কেন্দ্র এইচ কে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 রেখায় অবস্থিত। তাহলে কেন্দ্র যদি এই রেখায় অবস্থিত হয়, তুমি এক্সের জায়গায় এইচ, ওয়াইয়ের জায়গায় কে বসাবা, কে ইকুয়ালস টু 3 মাইনাস এইচ হবে। ওকে, তাহলে এই গেল প্রথম কথা যে কেন্দ্রটা এই রেখায় অবস্থিত। আরেকটা কথা কি বলছে? যে এই 1 নং বৃত্তটি 1,1 বিন্দুগামী। এটা যদি 1,1 বিন্দু হয়, এখানে এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 1 বসাই দিবা। বসাই দেওয়ার পরে এই কে এর জায়গায় কত বসাই দিবা বলো তো? এই যে কে ইকুয়ালস টু যেহেতু 3 মাইনাস এইচ আছে, তাহলে কে এর জায়গায় তোমরা 3 মাইনাস এইচটা বসাই দিবা। আচ্ছা, একটা কাজ করো, কে এর জায়গায় বসানোর দরকার নেই, এইচ ইকুয়ালস টু লেখো 3 মাইনাস কে। তাহলে এইচ ইকুয়ালস টু যদি 3 মাইনাস কে হয়, তাহলে তোমার এই যে এইখানে এইচের জায়গায় আমরা 3 মাইনাস কে বসাই দিব। কী বসাবো বলতো? এই যে এইচের জায়গায় 3 মাইনাস কে বসাই দিব। তাহলে এইচের জায়গায় যদি তুমি 3 মাইনাস কে বসাও, কেমন আসবে? এই যে 1 মাইনাস 3 মাইনাস কে, 3 মাইনাস কে হোল স্কোয়ার, 1 মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। তাহলে এখানে 1 থেকে 2 বিয়োগ করলাম, তাহলে 2 মাইনাসে প্লাস কে, মাইনাস 2 প্লাস কে হোল স্কোয়ার, 1 মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। এখান থেকে কে এর মান বাই করবা, তারপর এইচ এর মান বাই করে একে বসাই দিবা, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে হিসাব নিয়ে আসলে কত আসতেছে? কে স্কোয়ার, এখান থেকে আসতেছে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4, এখান থেকে আসতেছে 1 মাইনাস 2k প্লাস কে স্কোয়ার, আর এখান থেকে আসতেছে কে স্কোয়ার কাটাকাটি, কে স্কোয়ার মাইনাস 6k প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে কে এর মান কত আসতেছে? 1 এবং 5। কে এর মান দুইটা আসতেছে, 1, 5।
ওকে, তাহলে এইচ এর মান কটা আসবে? এই যে তোমার 2 এর মধ্যে যদি মান বসাও, এইচ এর মান আসবে 3 - 1 2 যখন কে এর মান 1 বসাইলাম, আবার এইচ এর মান 3 - 5 - 2 যখন কে এর মান কত বসাবো? কে এর মান 5 বসাবো। তাহলে এই মানগুলোকে এখন একে বসায় দাও। এই যে এইচ এর জায়গায় যদি তুমি কত বসাও? 2 বসাও, তাহলে কে এর জায়গায় কত হবে? 1 হবে। আর এইচ এর জায়গায় তুমি যদি -2 বসাও, তাহলে কে এর জায়গাতে 5 হবে। তাহলে এই হচ্ছে তোমার বুয়েটের 16-17 সালে আসা একটা কোয়েশ্চেন। আশা করি সবাই সহজেই বুঝতে পারছো। তো এই ছিল আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। তাহলে আমরা এটা সবাই একটা স্ক্রিনশট তুলে নিব, এটার পর একটা কোয়েশ্চেনে যেতেছি। ওকে, মুছে ফেললাম পুরোটা। এবার 5 নম্বর কোয়েশ্চেনে যাও। 5 নম্বরে এটা হচ্ছে বুয়েট 19-20 সালে একটা আসা প্রশ্ন। একটা বৃত্ত, একটি বৃত্ত কত কত -1, -1 ও 3, 2 বিন্দুগামী, 3, 2 বিন্দুগামী, ঠিক আছে? এবং এর কেন্দ্র x² + y² -6x 4y - 7 = 0 বৃত্তের 1, - 2 বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত, তাহলে বৃত্তটির সমীকরণ, ওকে। তাহলে এটাকে আমরা 3 ভাগ করে ফেলবো। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র যদি এইচ কে ধরি, আর ব্যাসার্ধ যদি কত ধরি? ব্যাসার্ধ যদি এ ধরি, তাহলে বৃত্তের সমীকরণ কত হয়? x - h², y - k² = a²। তাহলে এখন এই বৃত্তটা কোন কোন বিন্দুগামী? 3, 2 আর হচ্ছে এই -1 বিন্দুগামী। তাহলে 1 নং বৃত্তটি 3, 2 বিন্দুগামী, আবার এটা -1 বিন্দুগামীও। তাহলে এই যে এখানে x এর জায়গায় তুমি যদি 3 বসাও আর y এর জায়গায় কত বসাবা? 2 বসাবা। তাহলে 3, 2 বসা, এটাকে একবার সিদ্ধ করলা। তারপর এখানে x এর জায়গায় -1 বসাবা, y এর জায়গায় -1 বসাবা, এটারে একবার সিদ্ধ করলা, ঠিক আছে? তারপর এই দুটাকে ইকুয়াল দিবা। এই যেটা ধরো 2, এটা ধরো 3, 2 ও 3 হতে তুমি এই যে 3 - h², 2 - k², এটার লেফট সাইড, আর -1 - h², -1 - k², এটার লেফট সাইড, এই দুটো লেফট সাইডকে কী দিবা? ইকুয়াল দিবা। তাহলে এখন ইকুয়াল দেওয়ার পরে তোমার এখানে আর কি কথা বলছে? আরেকটা কথা বলছে যে এটার কেন্দ্র যেটা আছে, এই যে কেন্দ্রটা এই কেন্দ্রটা এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের অবস্থিত। তাহলে আমরা 1, - 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বাই করে ফেলবো। তাহলে মনে আছে স্পর্শকের সমীকরণ কীভাবে করতে হয়? এই যে x² জায়গায় কত হয়? x × x1, তাহলে x × x1, y × y² বলতে কত? y × y1, x × x1, y × y1 -6, x এর জায়গায় কত বসবে? x + x1/2 -4, y এর জায়গায় কত বসবে? y + y1/2 -7 = 0। তাহলে এইভাবে তুমি হাফ বয়েল করে, এটা কি বয়েল? হাফ বয়েল, অর্ধসিদ্ধ করে এই স্পর্শকের সমীকরণটা বাই করবা। তাহলে কত আসে? এটা x - 2y, 6 আর 2 কাটাকাটি করলে 3, তাহলে -3x - 3, -3x - 3, 4 আর 2 কাটাকাটি করলে 2, -2y +4,
-7 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বৃত্তের সমীকরণ কত আসে? x থেকে 2x বিয়োগ করলে -2x -4y, -2x -4y, আর 4 থেকে 3 বিয়োগ করলে কত? 1 থেকে 7 বিয়োগ করলে 6। তাহলে কত আসে? x - 2y, x + 2y + 3। ঠিক আছে, তাহলে x + 2y + 3 ইকুয়ালস টু 0 চলে আসে। সবাই এই পর্যন্ত তুলে ফেলো। ওকে, তাহলে এই যে স্পর্শকটা, এই স্পর্শকের উপর কি অবস্থিত? এর উপর কেন্দ্র HK অবস্থিত। এর উপর যদি কেন্দ্র HK অবস্থিত হয়, তাহলে তোমার এখানে x এর জায়গায় কত বসাবা? h বসাবা, y এর জায়গায় k বসাবা, ইকুয়াল 0 দিবা। h ইকুয়ালস টু কত আসে? 2k -2k -3। এখন এই যে এখানে HK এর মান আসলো, সেটা আমরা ওইদিকে বসাবো। এটার আমরা কত নম্বর সমীকরণ দিব? 4 নম্বর সমীকরণ দিব। তাহলে এই 1 2 3 এর পরে এইদিকে একটা অঙ্ক, একটা পার্ট করে নিলাম। এটা কিন্তু পুরোটাই একটা ছোট্ট অঙ্ক, সেই অঙ্কটা একটা সাইডে করে নিলাম। তারপরে h এর মানটা ওইখানে বসাই দিব। তাহলে এই যে এখানে দেখো কত আসে? এখানে আসে হচ্ছে, এখানে আসতেছে 9 - 6h, h² আর এই পাশের h² কাটাকাটি, 4 - 4k, k² আর ওই পাশের k² কাটাকাটি, এখানে আসতেছে 1 + 2h, h² ওই h² কাটাকাটি গেছে, 1 + 2k, k² ওই পাশের k² সাথে কাটাকাটি গেছে। তাহলে আমার h কটা দাঁড়াইলো? h হচ্ছে তোমার এখানে 8h + 6k, 8h + 6k, এখানে 1 আর 1 2, 4 আর 9 কত? 13। তাহলে ইকুয়াল দিলে 13 থেকে 2 বিয়োগ দিলে কত? 11। তাহলে এই পাশে থাকলো হচ্ছে 8h, আর এই পাশে থাকলো 6k, আর ওইখানে 4 আর 9 হচ্ছে 13, 13 থেকে 2 বিয়োগ দিলে 11 থেকে গেল। তাহলে এটা কত নম্বর সমীকরণ হলো বলতো? এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা 5 নম্বর সমীকরণ না, তা যাই হোক, যেটাই আসছে এখানে তোমার h এর জায়গাতে মান বসাতো কত? 2k - 3। h এর জায়গাতে আমরা 2k - 3, -2k - 3, -2k - 3, এই যে কত নম্বর থেকে? 4 নম্বর থেকে, 4 নং হতে এটা বসায় দেই। তাহলে -4 8 দুগুণা কত? 16k, 3 8 24, 6k - 11, তাহলে -10k ইকুয়ালস টু -35 ইকুয়ালস টু 0। তাহলে k ইকুয়ালস টু হচ্ছে 35 বাই -10, তাহলে হচ্ছে -5 7 35/2। তাহলে এইভাবে k এর মান -35/2 চলে আসলো। তাহলে k এর মান চলে আসলো, সেটা তুমি পরে h এর মধ্যে বসায় দাও। h ইকুয়ালস টু ছিল -2k - 3, তাহলে এখানে k এর জায়গায় মান বসায় দাও -7/2 -3। তাহলে এখানে h এর মান কত আসে? h এর মান আসে হচ্ছে মাইনাসে, এই যে এখানে কাটাকাটি করলে 7 থেকে 3 বিয়োগ করলে 4, hk এর মান চলে আসলো। hk এর মান তুমি যে 2 নম্বরে বসায় দাও, 2 নম্বরে বসায় দিলে 3 - h মানে 4 হোল স্কোয়ার, 2 - k, তাহলে 2 -7/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু a²। তাহলে a² এর মান কত আসে? a² এর মান আসে, যেটাই আসবে, a² এর মান ধরো একটা আসলো 1, আর এখানে হচ্ছে কত? 2 2 4, 4 আর সাথে কত? 11, 121/4, তাহলে 125/4। তাহলে এই hk এবং a² এর মান পর লাস্টে 1 এর মধ্যে বসাই দিবা। তাহলে হচ্ছে x - 4 y + 7/2 স্কোয়ার ইকুয়ালস টু 125/4। ঠিক আছে, তাহলে আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারলা। এটা এই অল্প জায়গার মধ্যে কিভাবে করবা সেটাও একটু দেখাই দিলাম। এখন আসো এই 5-এর পরে লাস্ট একটা অঙ্ক দেখাই, যেটা রিসেন্ট ইয়ারে আসছে। তাহলে এই কোশ্চেনটা সবাই তুলে ফেলো দ্রুত। 5-এর পরে 6 নম্বর একটা অঙ্ক দেখাবো, যেটা রিসেন্ট ইয়ারে বুয়েটে পরীক্ষায় আসছে, এবং এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে।
তুমি যদি কোশ্চেন ব্যাংকের অঙ্ক সলভ না করতে পারো, বিগত বছরের বুয়েটে আসা কোশ্চেন সলভ না করো, তাহলে কিন্তু তোমার চ্যাপ্টার ক্লিয়ার হবে না। তুমি দেখতে পারতেছো যে বইয়ের অঙ্কের থেকে এগুলো একটু আলাদা, কিন্তু একেবারে যে অসম্ভব করতেই পারবা না তেমনও কিন্তু না, চেষ্টা করলে করা সম্ভব, চেষ্টা করলে করতে পারবা। ওকে, তাহলে এটা গেল আমাদের। এখন আমরা দেখাবো হচ্ছে আরেকটা প্রশ্ন। এই যে 6 নম্বর এই কোশ্চেনটা বুয়েটে আসছে, বলছে একটা বৃত্ত মূলবিন্দুগামী, একটি বৃত্ত মূলবিন্দুগামী 3y + x = কত 20 রেখাকে স্পর্শ করে, 20 রেখাকে স্পর্শ করে এবং ব্যাসের সমীকরণ y = 3x, ব্যাসের সমীকরণ y = 3x। তাহলে এইখানে এটার জন্য আমরা কি করব, 3টা ছবি আঁকবো আগের মতোই। দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে ছোট্ট জায়গার মধ্যে অল্প সময় করে ফেলি। এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা কোন বিন্দুগামী, মূল বিন্দুগামী, ঠিক আছে। তাহলে বৃত্তটা মূল বিন্দুগামী এবং এটা হচ্ছে একটা স্পর্শক আছে এখানে। এই যে স্পর্শকটা হচ্ছে, এটা যদি দেখা এই পাশ থেকে যদি দেখো x + 3y - 20, এটা হচ্ছে স্পর্শক, এই বিন্দুতে স্পর্শ করে এবং এই বৃত্তের ব্যাসের সমীকরণ দেওয়া আছে। এই কেন্দ্র যদি ধরো কত হয়, HK হয়, কিন্তু তো আমরা জানি না, যদিও এটার একটা বিন্দু দেওয়া আছে মূল বিন্দুগামী এটা, এবং এটার ব্যাসের সমীকরণ, এই যে ব্যাসের সমীকরণ ধরো এটা, ধরো এটা হচ্ছে তোমার ব্যাস AB, এই ব্যাসের সমীকরণটা কত, ব্যাসের সমীকরণটা হচ্ছে x + y = 3x, ব্যাসের সমীকরণটা হচ্ছে y = 3x। এই হচ্ছে তোমার পুরোপুরি বৃত্তটা। তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে HK, আর আমরা ব্যাসার্ধ জানি না, ব্যাসার্ধটাকে আমরা এই ধরে নিলাম। তাহলে বৃত্তের সমীকরণটা কত হবে, x - h² y - k² = a²। তাহলে এখানে 3টা আননোন, 3টা আননোনের জন্য তোমার 3টা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত কি, আচ্ছা এখানে হ্যাঁ 3টা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে যে এটা 0 বিন্দুগামী। দ্বিতীয় শর্ত হচ্ছে কেন্দ্রটা এটার উপর অবস্থিত, y = 3x এর উপর অবস্থিত, এবং তৃতীয় শর্ত হচ্ছে এটা একটা স্পর্শক দেওয়া আছে। তাহলে তুমি বলবা যে কেন্দ্র HK, কেন্দ্র HK y = 3x রেখায় অবস্থিত। তাহলে এই যেখানে y এর জায়গায় কত বসাবা, k বসাবা, x এর জায়গায় h বসাবা, তাহলে k = 3h। এটা হচ্ছে দ্বিতীয় কথা, ঠিক আছে। তাহলে এখন k = 3h চলে আসলো। এখন এটা আবার কোন বিন্দুগামী বলতো, এই 1 নং বৃত্তটি 0 0 বিন্দুগামী, 1 নং বৃত্তটি 0 0 বিন্দুগামী। তাহলে এই যে এখানে x এর জায়গায় 0 বসাবা, y এর জায়গায় কত বসাবা, 0 বসাবা, x এর জায়গায় 0 বসাও, তাহলে 0 - h², y এর জায়গায় 0 বসাও, 0 - k² = a²। এই k h² k², তাহলে k যেহেতু 3h এর সমান, তাহলে এখানে 3h বসাই দিলাম, তাহলে 4h² = a²। এটা চলে আসলো, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এবার এই যে তোমার 4h² = a², এটাকে আমরা এখানে বসাইতে পারবো, k এর জায়গায় 3h বসাইতে পারবো। তাহলে এই 1 নং সমীকরণটাকে যদি আমরা আরেকবার দেখাই, এই যে এখানে এই x - h এর জায়গায় কত বসবে, x - h তো h ই আছে, x - h, y - k এর জায়গায় কত আসতেছে, 3h, y - k এর জায়গায় আসতেছে 3h, আর a² এর জায়গায় কত আসতেছে, 4h²। এই যে 1 নম্বর সমীকরণটাকে মডিফাই করে এটা লিখলাম, ঠিক আছে, এটাকে মডিফাই করে এটা লিখলাম। তাহলে এখানে আননোন কটা, একটা আননোন। তাহলে সেটা আমরা কিভাবে বের করব, দেখো এই যে কেন্দ্র HK টা তো অ্যাকচুয়ালি এখন কত দাঁড়ালো, k এর জায়গায় তো আসলো 4h। তাহলে এখান থেকে যদি আমরা আরেকবার ছবি আইগা দেখাই, দেখো এই যে তোমার কেন্দ্রটা হইতেছে h আর 3h, ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধ হইতেছে এই যে 4h², তার মানে হচ্ছে এর ভ্যালু কত, 2h, এর ভ্যালু 2h,
এর ভ্যালু 2h, আর স্পর্শকের সমীকরণটা দেওয়া ছিল কত? স্পর্শকের সমীকরণ দেওয়া ছিল x + 3y - 20, x + 3y - 20। তাহলে এই 3h থেকে এটার যে দূরত্ব, সেই লম্ব দূরত্ব সমান কী দিবা? লম্ব দূরত্ব ইকুয়াল ব্যাসার্ধ। তাহলে লম্ব দূরত্ব ইকুয়াল যদি তুমি ব্যাসার্ধ দাও, কত আসতেছে এখান থেকে? এই যে মডুলাস সিদ্ধ করো √a² + b² = ব্যাসার্ধ 2h। তাহলে x এর জায়গায় h বসাও, 3 × y এর জায়গায় 3h বসাও, -20 √x1² 3²। তাহলে এখানে কত হলো? 10, 3 × 9 আর 1 10 -20 = এখানে হচ্ছে কত? √10, 2√10h, 2√10h এরকম আসলো। এটারে হোল স্কোয়ার করে দাও, এই যে এটারে হোল স্কোয়ার করে দাও, কত আসে? 100h², 20 দুগুণা কত? 20 আসে 200, 200 আর 2 400, 400h, 400। এটাকে স্কোয়ার করলে কত হয়? এটাকে স্কোয়ার করলে হয় 10, আর এটাকে স্কোয়ার করলে 4, তাহলে 40h²। তাহলে কত হয়? 60h² - 400h + 400 = 0। তুমি 20 দ্বারা কাটাকাটি করো, এই যে এখানে 20 দ্বারা কাটাকাটি করলে আসতেছে 3h², এখানে 20 দ্বারা কাটাকাটি করলে আসতেছে 20h, আর এখানেও 20 দ্বারা কাটাকাটি করলে 20 আসতেছে। তাহলে এখান থেকে হিসাব নিকাশ করে তোমার h এর মান চলে আসবে না? এই যে h এর মানটা, এটারে পরে কোথায় বসাই দিবা? 1 এর মধ্যে বসাই দিবা। h এর মানটা পরে কোথায় বসাই দিবা? 1 এ বসাই দিবা। তাহলে h এর মান আসলো ধরো 1। h এর মান কত আসছে? এখান থেকে হিসাব নিকাশ করে 1। আরেকটা ধরো মাইনাস আসছে, ওটা নিলাম না। তাহলে এই h এর মান যদি 1 হয়, k এর মান কত হবে? 3h। 3h মানে হচ্ছে কত? এটা 3 × 1 3, আর a হচ্ছে 2h, তাহলে 2 × 1 2। তাহলে এখানে একে বসাই দিলে x - 1 y - 3 = 2² কত? 2²। যাই হোক, তাহলে এইভাবে তোমরা অঙ্কটা সলভ করবা। তাহলে এ হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। আশা করি সবাই সহজেই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা এখান থেকে আরেকটা অঙ্ক করাবো। এটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট অঙ্ক। সেটা হচ্ছে বৃত্তকে স্পর্শ করার অঙ্ক। এটা মুছে দিলাম। এটা আশা করি সবাই বুঝছো যে কীভাবে বুয়েটের এই অঙ্কটা সলভ করবা। তাহলে এবার আমরা এটার থেকে লাস্ট একটা অঙ্কে যাব। সেটা হচ্ছে বৃত্তকে স্পর্শ করবে। এই যে এখানে কোশ্চেনটা দিয়ে দিতেছি। কোশ্চেন হইতেছে যে বুয়েট 17 সালে আসা প্রশ্ন। বুয়েট 17-18, বুয়েট 17-18 সালে আসা কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আজকের। এমন দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এমন দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² = 9 বৃত্তকে স্পর্শ করে। ঠিক আছে? এমন দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করবা যা x² + y² = 9 বৃত্তকে স্পর্শ করবে। তাহলে সেটা কীরকম? এই যে দেখো, এই পাশে আমরা ফিগার রাখবো, আর এই পাশে হচ্ছে আমরা অঙ্কটাকে সলভ করব। তাহলে ফিগারটা দেখো সবাই। এই যে প্রথমে আমার x² + y² = 9, এই বৃত্তটা কেমন? এই যে এটা হচ্ছে কেন্দ্র 0 0, ব্যাসার্ধ হইতেছে ধরো 9। তাহলে এরকম একটা বৃত্ত। ঠিক আছে? তাহলে এই বৃত্তকে স্পর্শ করে এরকম দুইটা বৃত্ত। তাহলে এই স্পর্শ করে এরকম দুইটা বৃত্ত কেমন কেমন হতে পারে? এই যে এটা হচ্ছে তোমার x² + y² = 9 বৃত্ত। তাহলে এটাকে স্পর্শ করে সেই বৃত্তটা এই যে এরকম হইতে পারে, মানে বহিস্থভাবে স্পর্শ করতে পারে। আরেকটা কেমন হতে পারে? আরেকটা এমন হইতে পারে, অন্তস্থভাবে স্পর্শ করে। এই দুইটাই কিন্তু x² + y² = 9 কে স্পর্শ করতেছে। এটাও স্পর্শ করতেছে, এটাও স্পর্শ করতেছে। তাহলে এখন আমরা এই C1 ধরবো কত বলতো? এই যে আমার কেন্দ্র হইতেছে 0 0 এবং ব্যাসার্ধটা কত বলতো? 9 মানে হচ্ছে 3²। 9 মানে কত? 3²। তাহলে ব্যাসার্ধটা হইতেছে 3।
তাহলে এটা আমার প্রথম বৃত্তের কেন্দ্র এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমরা জানলাম। আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত? এমন দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে, আচ্ছা এটা এমন দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা এই বৃত্তকে স্পর্শ করে এবং কেন্দ্র দেওয়া আছে 3, 4, এই কেন্দ্রটা দেওয়া আছে 3, 4। তাহলে এই যে এই কেন্দ্রটা, এই কেন্দ্রটা কিন্তু এই বৃত্তেরও কেন্দ্র, আবার কোন বৃত্ত, এই যে এই বড় বৃত্তেরও কিন্তু কেন্দ্র, সেম কেন্দ্র C2 যেটা আর কি। C2 দেশে তাহলে কত বলতো? 3, 4। C2 দেশে কত? 3, 4। তাহলে এই ব্যাসার্ধ এটা যদি 3 হয়, এটার ব্যাসার্ধ কত হলো? R। ইভেন ওই বড় বৃত্তের ব্যাসার্ধটাকেও আমরা R বলতেছি, ঠিক আছে? এই যে ধরো এই যে বড় বৃত্ত কোনটা? বড় বৃত্ত হচ্ছে ধরো এই যে এটা, এই বড় বৃত্তের ব্যাসার্ধকেও আমরা R ধরতেছি। তাহলে এখন আমরা শর্তমতে কি বলবো বলতো? শর্তমতে বলবো এখানে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 মধ্যবর্তী দূরত্ব এই R1 এবং R2-র যোগফলের সমান অথবা বিয়োগফলের সমান। তাহলে যোগফল অথবা বিয়োগফলের সমান। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিসের সমান? যোগফলের সমান অথবা বিয়োগফলের সমান, ঠিক আছে? তাহলে এখন এই যে R1 তো আমরা জানি না, R1 এর ভ্যালু দিলাম R, R2টা কত? R2টা হচ্ছে আমাদের 3, আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? √3 - 0 স্কোয়ার 4 - 0 স্কোয়ার। তাহলে কত হলো? 5 R ± 3। তাহলে R এর ভ্যালু হচ্ছে +-3, প্লাস করলে 8, মাইনাস করলে 2। তাহলে আমার বৃত্তের সমীকরণ কটা দাঁড়াইলো? এই যে বৃত্তের সমীকরণ এই পাশে করি, এদিকে জায়গা আছে। তাহলে বৃত্তের সমীকরণ কয়টা দাঁড়াইলো? দুইটা দাঁড়াইলো। একটা হচ্ছে x - 3 y - 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ ধরো 8, তাহলে 8 স্কোয়ার। আবার তুমি যদি 8 না ধরো 2টা হচ্ছে কোনটার জন্য বলতো? বহিঃস্পর্শের জন্য, বহিঃস্পর্শ। আর যদি তুমি এই 2-এর জায়গায় কত বসাও? 2-এর জায়গায় যদি তুমি 8 বসাও, তাহলে এটা কিসের জন্য বলতো? এটা হচ্ছে অন্তঃস্পর্শের জন্য, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার বুয়েটের 17-18 সালে একটা আসা প্রশ্ন, যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেই বৃত্তকে অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ করে, এরকম স্পর্শ করে দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবে যাদের কেন্দ্র হচ্ছে 3, 4। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আজকে আমরা এই অঙ্কগুলোই তোমাদেরকে দেখাইলাম, যেগুলো হচ্ছে তোমার বুয়েটে বিভিন্ন সালে আসা প্রশ্ন, এবং ওই অঙ্কগুলোকে আমরা ছোট্ট জায়গার মধ্যে 3 ভাগ করে কিভাবে সলভ করবো এবং অল্প সময়ের মধ্যে কিভাবে ক্যালকুলেশন করব। আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো। তাহলে নেক্সট এরকম আরও অনেক লেকচার হবে এই গ্রুপে এবং এই পেজে। সবাই গ্রুপ এবং পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটা আমরা খুলছি সেটাতে অ্যাক্টিভ থাকবা, অন্যদেরকে আমাদের গ্রুপ সম্পর্কে জানাবা, তাহলে তোমার পাশাপাশি তোমার বন্ধুরাও তারাও ভালো করতে পারবে। এভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটা সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি করব। আর মনে রাখবা যে তুমি যত বেশি অন্যকে জানাতে পারবা, তত বেশি তোমার নিজের জ্ঞানটা বাড়বে। তাহলে আরও একবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তোমাদের সবার ঈদের ছুটি ভালো মতো কাটুক। ঈদের ছুটি শেষে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।